গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো ঘুম থেকে ছেলেকে নিয়ে সোজা বেরিয়ে আসলাম। এবার যাব ছেলেকে ব্রাশ করাতে, ছেলেকে ফ্রেশ করিয়ে নিজেও একটু ফ্রেশ হব, তারপর চলে যাব রান্না করতে। কেননা সকালবেলা ছেলে রান্না না করে দিলে ও আর থাকতে পারবে না। আর একেতেও বড়দিন, সকালবেলা উঠে নিজেদেরই খিদে পেয়ে যায় আর কি। তো ও বাচ্চা মানুষ, তো ওর আগে খাবারটা তৈরি করে তারপর ওকে বই পড়াতে হবে, তারপর আমাদের কাজবাজ। তো ওর কাজটা না সারা অবধি আমার কোনো শান্তি নেই, কেননা ওর অনেক কাজই করতে হয়, কারণ ছোটো বাচ্চা মানুষ, তো বাচ্চার আগে কাজ তারপর বড়দের। তো এখানে আমি রুটি বানাচ্ছিলাম, আর আমার ছেলে আজকে রুটি খাওয়ার জন্য খুবই বায়না করছিল। তো ভাবলাম যে অনেক দিন রুটি খাওয়া হয় না, তাহলে ছেলের পাল্লায় পড়ে আজকে হয়তো রুটি খেতে পারবো। তো ছেলের জন্য আমি পরোটা করব, ওই জন্য ময়দাগুলো ঠিকঠাক করে নিলাম, তারপর যাব উনুনের পাড়ে। এখানে আমি সোজা চলে এলাম উনুনের পাড়ে, আর উনুনটা দেখো জ্বলছে না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে ছেলের জন্য খাবারটা তো তৈরি করতেই হবে, তো আমি কষ্ট করে একটু রান্না করছিলাম। আর এদিকে রুটিটাও আমি ঠিকঠাক করে বেলতে পারছিলাম না, কোনো রকম ব্যাকা তেরা এদিক সেদিক করে দিচ্ছিলাম। আর নিয়েছিলাম একটু সর্ষের তেল, সর্ষের তেলও সেরকম ছিল না, কেননা অল্প ছিল, তো এর মধ্যে আবার তরকারি রান্না করতে হবে। তো ওইদিকে আমার ছেলে আবার কান্না করছে, তো বারবার দেখতে আসছে যে রুটি কত দূর হলো। তো আমি এটা সেটা বলে ওকে বুঝিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো ছেলে সোজা বসে পড়েছে চিনি নিয়ে, কেননা ও চিনি দেখলে আর ঠিক থাকতে পারে না। তো ও দেখছে খাবার হচ্ছে না, তাহলে আমি এদিকে চিনি নিয়ে বসে পড়ি। তো এই দেখো আমার দুষ্টু বাবা খেতে বসে গেছে। তো দুষ্টুর জন্য সকাল সকাল গরম গরম পরোটা করেছি, তার সঙ্গে কিছু নেই, শুধু জল, তাই তো। তো ও এখন খাওয়া দাওয়া তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ওকে বই পড়াবো, তারপর একটু খেলনা দিয়ে বসিয়ে দেবো, তারপর আমার যে সমস্ত কাজগুলো থাকে আর কি, সেই সমস্তগুলোই করব। তো সকালবেলা উঠে কী কাজ করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো, কী গো বাবা, দেখবে তো? বলে দাও। করে দেওয়া। বলো আমরা সারাদিন কি করছি না করছি, আমরা কি না করছি, এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে। তো চলো। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি সোজা বসে পড়েছি থালা বাসন ধুতে। তো এগুলো পরিষ্কার করার পর ছেলেকে একটু সকাল সকালে স্নান করাতে হবে, আর আমার স্নান অনেক আগে করা হয়ে গেছে, কেননা সকালের বাসি কাজ সারার পর আর মনে হয় না এ গায়ে থাকি। তো তখনই আমি স্নান করে ফেলি। তো বেশি দিন হয়নি, দু একবার করে কোনো দিন স্নান করি, আবার কোনো দিন বিকাল টাইমে বা কোনো দিন দুপুর টাইমে, আমার কোনো ঠিক ঠিকানা নেই। ও যাই হোক, এদিকে আমাদের গরু বাছুরও নেই, যে সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হয় ছেলের জন্য, কেননা ছেলেকে সকালবেলায় সেরকম বই পড়াতে পারি না অবশ্য, তো এখন পড়াতে হবে। আর এদিকে দেখো আমি বসে পড়েছি হলুদ আর নিমপাতা নিয়ে, কেননা এইগুলো সোজা মাখাবো ছেলের গায়ে। আর ছেলের গায়ে প্রচণ্ড গোটা গোটা উঠেছে, আর গা চুলকাতে চুলকাতে একেবারে ঘা হয়ে গেছে। তার সঙ্গে আমিও মাখবো, আর আমি না মাখলে ছেলে মাখবে না। তো ছেলেকে একটু বোঝাচ্ছিলাম যে এগুলো মাখলে ভালো থাকে। তো ছেলে বলছিল তুমি আগে মাখো তারপর আমি মাখবো। তো ছেলের জন্য আমাকেও মাখতে হবে, তার জন্য মাও মাখবে, এবং এগুলো মাখা খুবই ভালো। ওই জন্য ছেলের পাল্লায় পরে ভাবলাম যে আজকে সবাই মিলে মেখে নেব। আর এগুলো আমরা দু একবার করে মাখতাম, দু একবার বলতে ছোটোবেলায় একবার করে মাখতাম, খুবই ভালো জিনিস, তোমরাও মাখতে পারো। তো এই দেখো আমার ওষুধ তৈরি করা রেডি। তো কি ওষুধ তৈরি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে নিম পাতা আর হলুদ, কাঁচা হলুদ। আমাদের মাঠে হলুদ লাগানো হয়েছিল, সেই হলুদগুলো তুলেছিল, সেখান থেকে একটু নিয়েছি। আর আমাদের গাছে নিম পাতা আছে, সেইখান থেকে পাতাগুলো বেটে দিয়েছি। তো আমার ছেলের গায়ে অনেকটাই গোটা গোটা ভাব হয়ে গেছে, আমাদের গায়েও একটু একটু আছে। তো আমরাও মাখবো, ছেলেকেও মাখাবো। এইগুলো মাখলে না অনেকটাই ভালো থাকতে পারবো। তো শুধু আমরা না, তোমরাও মাখবে, দেখবে ভালো থাকবে। আর এই সময়টা না খুবই খারাপ, মানে কি বলবো, সবার নানান ধরনের রোগ ব্যাধি গায়ে প্রবেশ করবে, তারপরে এইদিকে গায়ে গোটা ফোটা, মানে অনেক কিছু। তো সেইগুলো থেকে বাঁচার জন্য আপাতত এই ওষুধগুলোই যথেষ্ট। এগুলো আমরা আগেও মাখতাম, যদি গায়ে ঘা কাচরা বা অনেক কিছু চুলকানি ফুলকানি হতো, তো এইগুলো নিলে না সেরে যেত। তো এখনও তাই করি। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো আমার দুষ্টু বাবার কি অবস্থা, কারেন্টের বোর্ড নামিয়ে তার সঙ্গে চার্জার বসিয়ে দেখো
ফোন দেখছে। আর ওইদিকে দেখো জুস খাচ্ছে। কি খাচ্ছে তুমি বলে দাও? হ্যাঁ, জুস কেন তান্দুরি তুমি স্নান করবে না? না কেন বাবা? পরে স্নান করবো তাই? তাহলে তো বন্ধুরা তোমাকে খারাপ বলবে। উলুগা তাকাও এদিকে, দেখাও, সবাইকে দেখিয়ে দাও কি খাচ্ছে তুমি। জুস কাউকে দেবে না? না কেন না দিলে সবাই তোমাকে পচাবো। দুষ্টু এখন খাওয়া শুরু করে দিয়েছি, আর ওর খাওয়াটা কমপ্লিট হলে তবে আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। তো তার আগে আমি মশলা মেখে নিই, মশলা মাখার পর স্নান করে নিই, তারপর ওকে স্নান করাবো। তো ওর একটু দেরি হবে, মানে ছোট বাচ্চা তো, ও ঝামেলা করবে, ওইগুলো গায়ে নিতে চায় না, তবু আমি ওকে জোর করে দেব, বুঝতে পেরেছো? তো ওকে আগে বলা যাবে না যে কি দিচ্ছি। ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে মা ওইগুলো কি, এই ওষুধগুলো আমি নেব না। তো আমি বলছিলাম এগুলো ভালো জিনিস, তো এগুলো ওষুধ না, এগুলো যে নেয় তার পড়াশোনাগুলো ভালো হয়। তো ওই লোভে লোভে ও নিতে চাচ্ছে আর কি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমার গায়ে প্লাস্টার মাখা হয়ে গেছে। তো এবার যত মানে পোকা আছে সব একবার নদী পার হয়ে যাবে, মানে যত জীবাণু আছে গায়ে আর কি, সেগুলোর কথাই বলছি আর কি। তো আমার কথা অনেকে বুঝতে পারবে না যে কি কথাগুলো বলি। তো এই নিম পাতা আর হলুদ মেখে নিয়েছি গায়ে। তো এগুলো এখন শুকাবে, শুকানোর পর তারপর স্নান করার পালা। আর স্নান করে আমার যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেগুলো করব। তো ছেলেকেও মাখিয়ে দিয়েছি, আর আমি না মাখলে ছেলে মাখবে না, ওই জন্য ছেলের পাল্লায় করে আমিও মেখে নিয়েছি। তো মাখা অবশ্য ভালো, তো আমি সুস্থ থাকবো, ভালো থাকবো আর কি। তো সারা গায়ে মেখে নিয়েছি, পায়েও লাগিয়ে নিয়েছি, এবার স্নান করব। তো আমার চাইতে ছেলের গা প্রচণ্ড চুলকাচ্ছে, তো ছেলেকে বেশি করে মাখিয়ে একবারে কি বলবো ভুতুরাম করে দিয়েছি। তো কি বলবো আর, তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, মানে স্নান করার পরে দেখা হচ্ছে, তো তখনই বলবো। তো চলো দেখো তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি এরকম প্লাস্টার মেখে, দেখেছো? তো আজকে একটু মনে হলো যে আজকে একটু সাজগুজি করি আর কি। তো অনেক দিন সাজাগোজা হয় না, তাই এই লুক দিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো রাখছি। তো এই দেখো আমি এখন বসে গেছি মাংস কাটতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মাংস, এটা হচ্ছে মুরগির মাংস। তো এখন রান্না বান্না হবে, তো ওইখান থেকে তো আর দেখানো যাচ্ছে না। তো আলোটা যেহেতু এইখানে আছে ওই জন্য এইখানে নিয়ে আসলাম। তো ছেলে অনেক দিন ধরে মাংস খাবো করে বায়না করছিল, তো আনা হয় না, তো আজকে অলরেডি নিয়ে এসছে, তো সেটাই রান্না করে দেবো। তো ভেবেছিলাম যে কালকে রান্না করব, কিন্তু ছেলে এখনই কান্নাকাটি করছে, ওই জন্য আজকেই এই রাত্রেই করে দিই। তো চলো রান্নার পরে তোমাদের সঙ্গে। তো এই দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট, এই দেখো ভাত আর তরকারি। তো এখন খাওয়া দাওয়া করবো, আর এই মাত্র রান্না করে উঠলাম। আর তোমাদের রান্নাটা দেখাতে পারিনি, কেননা আলোর সমস্যা, ওইখানে কি অন্ধকার পড়ে, ওই জন্য দেখানো যায় না। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে আর সহ্য করতে পারছি না, এখন ডিম দাম করে খাওয়া দাওয়া করব। তো আজকের মতন এই পর্যন্তই থাক, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর তোমরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।